আসসালামু আলাইকুম। এই যে আমার পেছনে যে গাছটা দেখছেন এটার নাম হচ্ছে মটমটিয়া গাছ। তো এটার নাম মটমটিয়া গাছ হওয়ার কারণ হচ্ছে এই যে ডগাটা বা এর যেকোনো গাছের যেকোনো অংশ চাপ দিয়ে ভেঙে ফেললে পরে এটা মট, মট করে শব্দ হয়। তো এইজন্য এর নাম মটমটিয়া। এই গাছ একটা সুগন্ধিযুক্ত গাছ। এটাকে অনেক সময় বন তুলসী বা বন পুদিনাও বলা হয়ে থাকে। গাছের অনেক গুণাগুণ রয়েছে। এটি হজম সমস্যা দূর করে। মুখে ব্রণ হলে এই ব্রণের চিকিৎসার জন্য এটা ব্যবহার করা হয়। আবার মনে করেন যে এটা চা তৈরি করেও খাওয়া হয় এর সুগন্ধির জন্য আরকি। এটা হজম সমস্যা দূর করে। এটা হজমের যে দুর্বলতা আছে, সহজে হজম হতে চায় না, এর রস সেবন করলে পারে এই সমস্যার সমাধান হয়। আবার এর যে সুগন্ধ, এই সুগন্ধের কারণে যারা মাছ ধরে তাদের জন্য এটি খুবই উপকারী। কারণ অনেকের মাছ আপনার বড়শিতে ধরতে চায় না। তারা এটি ব্যবহার করতে পারে। এটি ব্যবহারের ফলে মাছ সহজেই আকৃষ্ট হয় এর সুগন্ধের কারণে। ফলে মাছ খুবই বেশি বাধে বড়শিতে। আপনারা এটা ইউজ করতে পারেন। তবে যেকোনো আ উদ্ভিদগুলো ভেষজ হিসেবে যেগুলো ব্যবহার করা হয় এগুলো অবশ্যই ওষুধ বা রোগ সারানোর জন্য। তাই আপনারা অবশ্যই যেকোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো সেবন করবেন। অহেতু নিজেরা চেষ্টা করবেন না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। সবাই গাছ সম্পর্কে জানুন, গাছের সংস্পর্শে থাকুন, প্রকৃতির সংস্পর্শে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই যে আমার পেছনে যে গাছটা দেখছেন এটার নাম হচ্ছে মটমটিয়া গাছ। তো এটার নাম মটমটিয়া গাছ হওয়ার কারণ হচ্ছে এই যে ডগাটা বা এর যেকোনো গাছের যেকোনো অংশ চাপ দিয়ে ভেঙে ফেললে পরে এটা মট, মট করে শব্দ হয়। তো এইজন্য এর নাম মটমটিয়া। এই গাছ একটা সুগন্ধিযুক্ত গাছ। এটাকে অনেক সময় বন তুলসী বা বন পুদিনাও বলা হয়ে থাকে। গাছের অনেক গুণাগুণ রয়েছে। এটি হজম সমস্যা দূর করে। মুখে ব্রণ হলে এই ব্রণের চিকিৎসার জন্য এটা ব্যবহার করা হয়। আবার মনে করেন যে এটা চা তৈরি করেও খাওয়া হয় এর সুগন্ধির জন্য আরকি। এটা হজম সমস্যা দূর করে। এটা হজমের যে দুর্বলতা আছে, সহজে হজম হতে চায় না, এর রস সেবন করলে পারে এই সমস্যার সমাধান হয়। আবার এর